নমস্কার, শুরু করছি আজকের শীর্ষক কাদা নয় তো কি ফুল ছেটাবে। বটেই তো, জামানা বদলে গেছে। কেবল 207 জন বিধায়কের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছে শুভেন্দু সরকার তা তো নয়, বিরোধী দল পর্যন্ত তারাই কন্ট্রোল করছে। ভয় আউট, ভরসা ইন। কাজে এর আগের রেজিমের মুখ্যমন্ত্রীকে কাদা ছুড়বে, জুতো ছুড়বে, ভিডিও খুঁজে পাথর আমি দেখিনি, গাড়ির বনেট আর কাছে থাবড়া মারবে, চোর চোর বলবে, না তো কি চৈতন্যের নাম গান করবে। হ্যাঁ, এটাই প্রাথমিক প্রতিক্রিয়া ছিল আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু খেয়াল করে দেখুন, এই একই ঘটনার প্রতিক্রিয়ায় রকম ফের আছে, নানান রকম নানান ধার থেকে। ধরুন আর একজন অন্যতম মন্ত্রী অগ্নিমিত্রা পল, তিনি বলেছেন, হোয়াট ইজ দিস? এটা বাংলার সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়, যদি বিজেপির নাম করে কেউ করেন অ্যাকশন নেওয়া হবে। একইভাবে উনি আগেও বলেছেন ডিম ছোড়াটা আমাদের বাংলার সংস্কৃতি নয়, এবারেও বললেন। মানে বাংলার সংস্কৃতিতে এখন অনেক কিছু হচ্ছে যা আদতে বাংলার সংস্কৃতি ছিল না। বিজেপি দলের রাজ্য সভাপতি কি বললেন? উনি এমনিতেই সেই জেতার পর থেকে টানা এক বিবেকের রোলে আছেন। নৈতিকতার সমস্ত মান মর্যাদার কথা আমরা সেই 4 মে থেকে ওনার গলাতেই শুনে আসছি। তো তিনি বলেছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন মহিলার গাড়িতে পাথর ছোড়া, কাদা ছোড়া, জুতো ছোড়া এগুলোকে বিজেপি সমর্থন করে না। বিজেপির কোনো কর্মী দূর দূর পর্যন্ত এর সঙ্গে যুক্ত নয়। এগুলো তৃণমূলের সংস্কৃতি। এখন গ্রাউন্ডে সাংবাদিকরা বুঝে গেছেন কোন প্রশ্ন করতে হয়, কোন প্রশ্ন করতে নেই, কোন প্রশ্নে আছে, কোন প্রশ্নে নেই। মানে চাকরি আছে, কোন প্রশ্নে চাকরি নেই, এসব তারা বুঝে গেছেন। কাজেই তারা এটা জিজ্ঞেস করেননি যে তাহলে এটা করলো কারা। রাস্তাতে ঋতব্রত তৃণমূল তো নেই, সিপিএম আপাতত এই কাজ করবে না, তাহলে করলো কারা? না, কেউ এ প্রশ্ন করেননি, অতএব উত্তর জানা নেই। কিন্তু সেদিন না হোক, পরের দিন মুখ্যমন্ত্রীও বলেছেন এরপর থেকে মমতা ব্যানার্জি একটু বলে টলে বের হলে পুলিশ পাহারার বন্দোবস্ত হবে, আর কারা এসব করেছে খুঁজে দেখা হচ্ছে। এখন এখানেও কিন্তু মেসেজ লাউড অ্যান্ড ভেরি ক্লিয়ার, তৃণমূল নেত্রীকে বলে কয়ে জানিয়ে বের হতে হবে। এই শুভেন্দুবাবুই সরকার এমনকি লোকাল পুলিশকে টেরটি না পেতে দিয়েই দিদিমণি কেবল নয়, আমাদের সাংবাদিকদেরও ওই নন্দীগ্রামের গ্রাউন্ড জিরোতে নিয়ে গেছেন। তো সেসব আজ ইতিহাস। কিন্তু বিধানসভাতে বিরোধী দলনেতা এর মধ্যেই একেবারে ঘোড়ার মুখের খবর পেয়েই বলেছেন, পুলিশের কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুভমেন্টের আগাম তথ্য ছিল না। হ্যাঁ, মানে সরকারে থাকলে সব বলা যায়, পুলিশের কাছে কি তথ্য ছিল? হ্যাঁ, মানে পত্রিকাতে সেরকম ছাপা হয়েছে, এই কথাটাই ছাপা হয়েছে। তো তিনি এখন বিরোধী দলনেতা, কিন্তু পুলিশের কাছে কোন খবর ছিল বা ছিল না তা কিন্তু ওনার কাছে থাকে, ওই পাশে বসার খাতিরে থাকে হয়তো। এবং সেই তিনি মানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন এসব আসলে জনরোষের ফল। সেই কবে দস্যু রত্নাকর তার এই মানে হত্যা, তার এবং পাপের দায় কার জানতে গিয়ে জেনেছিলেন, দায় কেবল তার স্ত্রী, পুত্র, কন্যা, কেউ সেই পাপের দায়িত্ব কেউ নেননি। আজ ঋতব্রত সেই দস্যু রত্নাকরের কাহিনী মনে করিয়ে দিলেন। গত জমানাতে যা যা দুর্নীতি হয়েছে তার দায় ববি হাকিমের নয়, অরূপ বিশ্বাসের নয়, কেষ্টু মোড়লের নয়, কাজল শেখের নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তো এইসব কিছু জানতেনই না। কেবল দায়ী ছিলেন মমতা আর অভিষেক। কাজেই জনরোষ সেখানে আছড়ে তো পড়বেই, পড়ুক। আজ কাদা জুতো পড়েছে, কাল পাথর পড়ুক, নতুন ইতিহাস তৈরি হোক। এর আগেও কি হয়নি? জগৎপ্রসাদ নাড্ডার গাড়িতে ডায়মন্ড হারবারে ঢিল পড়েছিল, গাড়ির কাঁচ ভেঙেছিল। এসব ঘটে এবং শাসক দল দায় এড়ানোর জন্য নানান কথা বলে থাকে। গাড়ি স্পিডে যাচ্ছিল, একজনের ধাক্কা লেগেছে, তারপর মানুষ ইত্যাদি বলেছিল। কিন্তু এবারে তা একেবারে একটা সলিড জনরোষের তত্ত্বের আকার নিচ্ছে বেশ কিছুদিন ধরেই। কে বিরোধিতা করবে? ধরুন বামপন্থীরা, লিবারেশনের তরফে কড়া একটা বিবৃতি এসেছে, কারণ তারা অন্তত বুঝেছেন এই জনরোষের তত্ত্ব অনেক অনেক পুরনো, অনেক পুরনো। এই জনরোষের আড়ালে ক্ষমতায় বসে থাকা শাসক দল অনেক কাজ সেরে ফেলে। কিন্তু সিপিএম এর গণশক্তি কেবল ঘটনাটার উল্লেখ করেছেন, ব্যাস, তাদের আর কোনো দয় নেই। মানে কথায় কথায় সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম এত কথা বলেন, কিন্তু এ ব্যাপারে তাদের কোনো বিবৃতি আমরা পাইনি। কদিন পরে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিটিং হবে, সেখানে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সেই জোটের নেতৃত্ব দেবে, সেই কংগ্রেস কিচ্ছু বলছে না। বলেছে? আমাদের চোখে পড়েনি। আর চতুর্থ স্তম্ভ যত কম বলা যায় ততই ভালো। তারা তো স্পষ্ট লিখেছে এই জনরোষের তত্ত্ব, যা কদিন আগে তাদের বিরুদ্ধে ছিল। আজ তাদের এই জনরোষের তত্ত্ব ছড়ানোটা খানিকটা দেখ কেমন লাগে।
হ্যাঁ, এই জনরসের তত্ত্ব ছড়িয়ে যাচ্ছে সমাজে, এক বিষ বৃক্ষ। সমূলে উৎপাটন না করলে এই জনরোষ বারবার নির্দিষ্ট লক্ষ্যে ফিরে ফিরে আসবে। আজকের জনরোষের কথা তখন বলা হবে, তারপরে আবার সেই রেফারেন্স, তারপরে আবার বলা হবে, এক অসভ্যতার অজুহাত তৈরি হয়ে যাচ্ছে খুব দ্রুত। যিনি হারবেন, যারা হারবেন, তারই ওপরে আছড়ে পড়বে জনরোষের তত্ত্ব। আর কে না জানে, আজ সাহিবে মসনদ হ্যায় কাল নেই হোঙ্গে। আজ আছে গদি, কাল থাকবে তার গ্যারান্টি তো কেউ দেয়নি। দিন, এবারে ট্রোল করুন কিংবা গালিগালাজ দিন কিংবা সমর্থন করুন, সঙ্গে থাকুন, যাই করুন, ভালো থাকুন, দিনের শেষে সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।